হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। এই দেখো, হাফ কেজি মতো মাছ আছে, একটু ছোট সাইজে। মাছটা রান্না করার আগেই আমি জাস্ট বলে দিচ্ছি, রান্না তো আগে করেছি, এডিট করছি, তারপর খেতে কিন্তু মাছটা অসাধারণ ছিল। আমি তো মাছটা লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিচ্ছি কিছুক্ষণ, আর ওইদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি গরমের জন্য। মাছটা কিন্তু অসাধারণ খেতে। আধা কেজি মতো নেওয়া হয়েছিল। তো কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে, কিন্তু তেলটা আরেকটু গরম হতে হতো, আমার মাছটা লেগে গেছিলো পরবর্তীতে। আর এই ছোটোখাটো মাছ ভাজতে গেলে তেলটা প্রচুর গরম করা লাগে, তো আমার সেটা হয়নি। তো কোনো ব্যাপার না, ঠিক আছে। তো এই দেখো কেমন ছেড়ে ছেড়ে গেছে, আমি আর লজ্জায় দেখাইনি। তো পরবর্তীতে আবার মাছ দিয়ে নিয়েছি, এটা কিন্তু ভেঙে যায়নি। তো মাছটা আমি 3বারে ভেজে নিয়েছি, আর একটু পড়ে আছে, তো এটাও ভেজে নিচ্ছি। আর দেখো দেখিয়ে দিচ্ছি কিছুটা কচুটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। কচু দিয়ে মাছের ঝাল করব। কি বলবো, খেতে এত সুন্দর হয়েছিল, এখন এডিট করতে করতে মনে পড়ছে রান্নাটা। তো কচুগুলোকে আমি ভালো করে জাস্ট ভেজে নেব, সেদ্ধ করব না। তেল অল্প তেল দিয়েছি, তেল দিইনি, আগেকার যে তেলটা ছিল সেটার মধ্যে ভেজে নিয়েছি। হাফ সেদ্ধ হয়েছে, একটু একটু সেদ্ধ, বুঝতে পারছো। তো দেখো তুলে নিয়ে আমি তেল দিয়ে তারপর কিভাবে করি দেখতে থাকুন। তো তার আগে বলি ফ্রেন্ড, সবাই কোথা থেকে ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করবেন। আর এই যে ছোট ছোট মাছ কার কার খেতে ভালো লাগে, কে কে খেতে ভালোবাসেন, প্লিজ কমেন্ট করে জানাবেন। তো তেলের উপরে আমি পেঁয়াজ দিয়ে মশলা অ্যাড করে দিয়েছি। মশলাই ছিল বেশি পরিমাণে সর্ষে, একটু আদা বাটা, একটু জিরে, আর রসুন তো থাকবেই, সর্ষের পরিমাণটা একটু বেশি ছিল। তো ভালো করে মশলাটা ভাজিয়ে নিয়ে জাস্ট আমি দেখো মশলা থেকে তেল ছেড়েছে, তো এরপর আমি ভেজে রাখা কচুগুলো অ্যাড করে দেবো। তো তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল অ্যাড করে দেবো। যদি আমার এই রান্নাটা ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আর এইভাবে এরকম মাছ রান্না করে ট্রাই করুন বাড়িতে। আমি এক্সট্রা কোনো কিছু মশলা দিইনি, বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি রান্না করেছি। তো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো এটা জল অ্যাড করে দিয়েছি, জলটা সেদ্ধ করার জন্য অ্যাড করেছি। তো আজকে কিন্তু অনেক কিছু রান্নার ছিল, তো পুরো ভিডিও দেখুন, ভালো লাগবে। তো তারপরে তো এটা ফুটে উঠেছে, ফুটে ওঠার পর আমি জাস্ট সেদ্ধ হয়েছে নাকি দেখার পর লবণ টবণ চেক করে মাছগুলো অ্যাড করে ফুটিয়ে নামিয়ে নেব। তো লবণটা দিইনি মনে হয়, পরবর্তীতে যেহেতু লবণ দিয়েছি তো কোনো ব্যাপার না। আর এই তো এইদিকে একটু পোস্ত বানাবো। আমি কিন্তু একটু পরিমাণে ঝিঙে ছিল ফ্রিজে ভরা, ওটা বের করে আর একটু পোস্ত, আর এখানে ভাত হচ্ছে, আর ওই যে দেখালাম কুকারে ডাল সেদ্ধ হচ্ছে। ডাল হচ্ছে মুগের ডাল। তো আজকে মুগের ডাল রান্না করব, মুগের ডাল আর পোস্তর তরকারি, আর ওই যে মাছ। তো পোস্ত করার জন্য আমি লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি, পোস্তটা পুরো আমি নিরামিষই করব। আমি জাস্ট গ্যাস মুছে কড়াই টড়াই মেজে পরিষ্কার করে আমি জাস্ট আবার পোস্তটা চাপিয়ে দিয়েছি, নিরামিষই যেহেতু, এই জন্য নিরামিষ করছি। আমাদের বাড়িতে একজন গেস্ট এসছে, তিনি নাকি নিরামিষ খান, আমিষ খান না। তো পেঁয়াজ টেয়াজ দিইনি, শুধু পোস্ত করে দিচ্ছি। তো তার জন্য পোস্ত থাকছে, ডাল থাকছে, আলুর ভর্তা থাকবে, কচুর ভর্তা থাকবে। তো এই দিয়েই তাকে দেওয়া হয়েছিল, কারণ তিনি এসছে অনেক পরে, তো আর কিছু করতে পারিনি তার জন্য। তো আমি একটু নাড়ি চাড়িয়ে নেব, তো ঢাকা দিয়ে একটু কমিয়ে নেব, তারপর লবণ অ্যাড করব। তো দেখো একটু কমে এসছে, হালকা সেদ্ধ হয়ে গেছে, তো এরপর আমি লবণ অ্যাড করেছি। তো আমার এই কিচেনে পোস্ত আর জাস্ট মাটন আর ডিম রান্নাটা বেশি হয়। একটা দিদিভাই কমেন্ট করে বলেছে তোমার কিচেনে কি সবসময় পোস্তই হয়? হ্যাঁ, আমার মানে আমাদের সবার ফেভারিট পোস্ত, বেশিরভাগ টাইম পোস্তটা করা হয়, সেটাই ভিডিও করি। আর তার সঙ্গে আদার্স রান্না তো থাকে, পুরো রান্না তো তোলা হয় না।
তো তারপর জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে নেব। আর এদিকে মুগ ডালটা বের করে নিয়েছি। দেখো মুগ ডালটা একটা সিটি দেওয়ার মধ্যে কেমন সেদ্ধ হয়ে গেছে, অসাধারণ না? তো এটা আমি সেদ্ধ করে জাস্ট রেখে দিয়েছি। আমি মুগ ডালটা মোটা করে করব, কিন্তু মুগ ডালটা আমি এটা ভিডিওতে রেখে দিইনি। জাস্ট মুগ ডালের রেসিপিটা দেখলে আমাকে কমেন্ট করবে, আমি পরবর্তী ভিডিওই দিয়ে দেবো। আর এই যে পোস্ত, অনেকটা পরিমাণে পোস্ত, শুকনো লঙ্কা বেটে নিয়েছি। তো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি পোস্তটা ঢেলে দিয়েছি। তো পোস্ত দেওয়ার পর আমি বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট কাঁচা তেল দিয়ে জাস্ট অফ করে দেবো গ্যাস। তো পোস্তর আলুগুলো একটু একটু গেলে নিয়েছি। খেতে কিন্তু অসাধারণ লেগেছিল। তো যে আজকে এডিট করছি, মানে আজকে রান্না হয়েছিল এটা দিনের বেলাতে, কিন্তু আমার রাত্রেবেলাতেও পোস্তটা পরিমাণে আছে, ফ্রিজে রাখা আছে। তো দেখো পোস্তটা কেমন লোভনীয় হয়েছে, অসাধারণ হয়েছে। তো টাটা, ভালো থাকবেন সবাই। আর ভালো লাগলে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে দিও।